ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা, নতুন মেরিট লিস্ট। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের এই মুহূর্তের মেরিট লিস্ট সংক্রান্ত বিগ ব্রেক। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার হ্যাপি আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2024 মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, মপ আপ রাউন্ড, ভেরিফিকেশন সমস্ত তথ্য শেয়ার করবো। এই মুহূর্তে কিন্তু বিগ ব্রেকিং এবং বিগ হ্যাপি আপডেট চলে এসেছে। অ্যাডমিশন ক্যান্সেল নিয়ে তোমরা অনেকে চিন্তাগ্রস্ত ছিলে যে অ্যাডমিশন ক্যান্সেল করা যাচ্ছে না। পাশাপাশি অনেকের প্রশ্ন ছিল যে স্যার আমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করব, কিন্তু ভেরিফিকেশন করে এসেছি, বা ভেরিফিকেশনের পরে কি অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে, ভেরিফিকেশন না করলে কি মপ আপে বসা যাবে, বা এই মুহূর্তে যদি হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেল করা যায় তাহলে কি টাকা রিফান্ড পাওয়া যাবে, বা ভেরিফিকেশনের পরে অ্যাডমিশন ক্যান্সেল করলে কি টাকা রিফান্ড পাওয়া যাবে, সমস্ত প্রশ্নের উত্তর দিব। বিকাশ ভবন থেকে কিন্তু একদম তাজা আপডেট চলে এসেছে, ঠিক আছে। মপ আপ রাউন্ড, থার্ড মেরিট লিস্ট সংক্রান্ত এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ এবার কিন্তু শেষ সুযোগ। তোমরাও তোমাদের পছন্দের কলেজ পাবে, নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়ার সুযোগ পাচ্ছ। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত সমস্ত অথেন্টিক আপডেট টাইম টু টাইম তোমরা এখানেই পেয়েছো, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। কলেজ অ্যাডমিশন নিয়ে যারা চিন্তাগ্রস্ত, যারা মপ আপ রাউন্ড নিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন, তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। তো কলেজ অ্যাডমিশন সংক্রান্ত দেখো এই মুহূর্তে বড় আপডেট। এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি মপ আপ রাউন্ড শুরু হচ্ছে 8ই আগস্ট থেকে। এবারে কিন্তু বিকাশ ভবন থেকে জানানো হলো প্রথমেই যে বড় আপডেট, ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা যদি কেউ না করতে চাও তাহলে কলেজ থেকে কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেওয়া হবে, অর্থাৎ অধ্যক্ষদের হাতে কিন্তু ফুল পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের নথি বাতিলের অধিকার কলেজের অধ্যক্ষদের বিশেষ ক্ষমতা দিল উচ্চশিক্ষা দপ্তর, অর্থাৎ বিকাশ ভবন থেকে কলেজের প্রিন্সিপালদের কিন্তু অধিকার দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ছিল, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যাওনি, সেক্ষেত্রে কলেজের প্রিন্সিপাল পোর্টালে লগ ইন করে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিবে। সেক্ষেত্রে কিন্তু তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারছো। অর্থাৎ তোমার যদি অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায় বা ভেরিফিকেশনের গন্ডগোলের কারণেও যদি তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়, চিন্তার কোনো কারণ নেই, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। অনেকে চিন্তাগ্রস্ত ছিলে যে ভেরিফিকেশনের পরেও অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে কিনা, তোমাদেরকে জানিয়ে রাখি ভেরিফিকেশনের পরেও কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে এবং প্রতি ক্ষেত্রে রিফান্ড পাবে। এমনকি দেখা গেল তুমি ভেরিফিকেশন করতে গেলে না, ঠিক আছে, তাহলে তোমারটা অটো ক্যান্সেল হয়ে যাবে। কলেজের প্রিন্সিপাল পোর্টালে লগ ইন করে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিবে, সেক্ষেত্রে তুমি রিফান্ড পেয়ে যাবে, সেক্ষেত্রেও তুমি রিফান্ড পেয়ে যাবে। এমনটাই আপডেট কিন্তু বিকাশ ভবন থেকে উঠে এসেছে, ঠিক আছে। দেখো বিকাশ ভবন থেকে যেটা জানানো হচ্ছে যে আমরা চাই যারা টাকা জমা দিয়ে নাম নথিভুক্ত করেছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে এসে নিজেদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুক। যারা নাম নথিভুক্ত করেও নথি যাচাইয়ের জন্য আসবে না তাদের উচ্চশিক্ষার জন্য উৎসাহ দিতে অধ্যক্ষরা উদ্যোগী হবে, এই বিষয়ে আমরা আশাবাদী, ঠিক আছে। ইতিমধ্যে 3000 শিক্ষাবন্ধু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, ঠিক আছে। পাশাপাশি পোর্টালের মাধ্যমেও কিন্তু নয়া পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল করা হচ্ছে। এবং দেখো কলেজের প্রিন্সিপালরা যেটা জানাচ্ছে তারা কিন্তু খোঁজ নেবে। ধরো আজ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট রয়েছে, তুমি গেলে না, তখন তোমাকে কিন্তু প্রিন্সিপাল খোঁজ নেবে যে তুমি কেন গেলে না, তুমি কি অন্য কলেজে ভর্তি হতে চাও। সেক্ষেত্রে কিন্তু তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন যেহেতু করতে যাওনি, প্রিন্সিপাল কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবে। তোমার হয়ে পোর্টালে প্রিন্সিপালের যেটা অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা রয়েছে তার মাধ্যমে কিন্তু প্রিন্সিপাল পোর্টালের মাধ্যমে তোমার অ্যাডমিশনটাকে বাতিল করে দেবে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি রিফান্ড পেয়ে যাবে। তুমি যদি ভেরিফিকেশনে না যেতে পারো তুমি কিন্তু রিফান্ড পেয়ে যাচ্ছ টাকাটা, ঠিক আছে। পাশাপাশি দেখো এখানে আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি যেটা জানিয়েছেন, কোন পড়ুয়ার ভর্তি বাতিল করার আগে আমরা যাচাই করে নেব যে সে অন্য কোনো কলেজের জন্য আমাদের কলেজে ভর্তি হতে অরাজি কিনা। সেক্ষেত্রে আমরা বিবেচনা করব যাতে ওই পড়ুয়ার দ্বিতীয় রাউন্ডে ভর্তিতে কোনো অসুবিধা না হয়। আমরা আশা রাখবো যারা নাম নথিভুক্ত করেছে তারা সকলেই ভর্তি হবে। সশরীরে নথি যাচাই অংশগ্রহণ করেনি এমন পড়ুয়াদের ভর্তি আপনা থেকে বাতিল হবে।
এক্ষেত্রে কলেজের অধ্যক্ষদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারা পোর্টালে লগ ইন করে পড়ুয়াদের ভর্তি বাতিল করবে। তবে সেক্ষেত্রে কেন ভর্তি বাতিল করা হলো তার ব্যাখ্যা দিতে হবে অধ্যক্ষদের, ঠিক আছে। পাশাপাশি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দেখো পড়ুয়ারা রেজিস্ট্রেশন বাবদ যে টাকা দিয়েছিল ভর্তির ক্ষেত্রে বা যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিল তা যাতে তারা সহজে ফেরত পায় সেই জন্য ক্যান্সেল সার্টিফিকেটও দিতে হবে প্রত্যেকটি কলেজকে। অর্থাৎ যখন কলেজ থেকে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কলেজ থেকে তোমরা ক্যান্সেল সার্টিফিকেট পাবে, যার মাধ্যমে কিন্তু তোমরা টাকাটা রিফান্ড পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আবার যারা যারা নিজেরা অটোমেটিক্যালি করেছো তোমরাও কিন্তু ক্যান্সেল সার্টিফিকেট বা ক্যান্সেল করার যে রিসিপ্টটা সেটা পাবে, ঠিক আছে। আবার একইভাবে কোনো পড়ুয়া নিজে থেকে যদি নাম প্রত্যাহার করতে চায় তাহলেও তাকে ক্যান্সেল সার্টিফিকেট বলে দেওয়া হবে, বলে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। অর্থাৎ বিকাশ ভবন থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যারা যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো সকলে কিন্তু রিসিপ্ট পাবে, ক্যান্সেলেশন রিসিপ্ট, এবং তোমরা হচ্ছে টাকাটা রিফান্ড পেয়ে যাবে। অনেকে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে, অনেকে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন ক্যান্সেল করেছো, তোমরা সকলেই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। পাশাপাশি ভেরিফিকেশন নিয়ে তোমাদের টেনশন ছিল, ভেরিফিকেশন না করতে গেলেও কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং অনেকে বলছো ক্যান্সেলেশন রিসিপ্ট ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে পোর্টালে সমস্যা থাকে, রাতের দিকে লগ ইন করবে বা একটু রিফ্রেশ করে নেবে, তাহলেও কিন্তু তোমরা যে ক্যান্সেলেশন সার্টিফিকেটটা বা ক্যান্সেলেশন যে রিসিপ্টটা রয়েছে যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো যারা কোনো কলেজ পাওনি, ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাওনি, তোমরা সকলে মপাবে বসছো। যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাও বা ফার্স্ট চয়েসের গন্ডগোল ছিল বা পছন্দ মতো কলেজ বা সাবজেক্ট পাওনি, তোমরাও অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে বসতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং যারা কলেজ পাওনি তোমরাও বসতে পারবে। এবং পাশাপাশি আরেকটি কথা জানিয়ে রাখি, যারা আগে ফর্ম ফিল আপ করতে ভুলে গেছিল, অর্থাৎ প্রথম রাউন্ডে যারা ফর্ম ফিল আপই করেনি, তোমরাও কিন্তু মপ আপ রাউন্ডে বসতে পারবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যাদের আগে থেকে ফর্ম ফিল আপ করার আছে তোমরা জাস্ট চয়েসটাকে এডিট করতে পারবে, চয়েস প্রিফারেন্সটাকে এবার কিন্তু খুব ভালো মতো সাজাবে, ঠিক আছে। তাহলে কিন্তু মপ আপ রাউন্ডে পছন্দের মতো কলেজ পাবে। পাশাপাশি তোমাদেরকে কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম যে থার্ড মেরিট লিস্ট কিন্তু বেরোবে না। যারা যারা থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো, মপ আপ রাউন্ডের মেরিট লিস্টটাই থার্ড মেরিট লিস্ট হিসেবে কিন্তু গণ্য করা হচ্ছে। অর্থাৎ সরাসরি মপ আপ রাউন্ড হবে এবং মপ আপ রাউন্ডের যে মেরিট লিস্টটা বেরোবে সেটাই কিন্তু থার্ড মেরিট লিস্ট হিসেবে গণ্য করা হচ্ছে। এবং এখানে বিকাশ ভবন থেকে আরেকটা যেটা জানানো হয়েছে, যারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন দিয়েছিলে, সেকেন্ড রাউন্ডে যারা আপগ্রেডেশন দিয়েছিলে তোমরা সরাসরি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। তোমরা সেই চয়েসটাকে রেখেই কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে যারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন দিয়েছিলে, তোমরা যদি চাও। কিন্তু আমি বলবো যে মপ আপ রাউন্ডে আবার সকলে চয়েস এডিট করবে, নতুন করে চয়েস এডিট করবে যাদের আগে থেকে রেজিস্টার করা রয়েছে। এবং যারা নতুন ফর্ম ফিল আপ করবে তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু কলেজগুলো সাজাবে, ঠিক আছে। তাহলে মপ আপ রাউন্ড সংক্রান্ত, তারপরে অ্যাডমিশন ক্যান্সেল সংক্রান্ত, রিফান্ড সংক্রান্ত, ভেরিফিকেশন সংক্রান্ত, তারপরে থার্ড মেরিট লিস্ট সংক্রান্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আমি শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানা থাকলে বা যে কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।